আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। লারাবেলের থার্ড পার্টি এপিআই ইন্টিগ্রেশনে আপনাকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে আমরা কিভাবে নিউজ এপিআই ইন্টিগ্রেশন করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই বিষয়টা আমরা করে দেখলাম। তো আশা করি আপনারা যদি এই ভিডিওটা কমপ্লিট করে ফেলেন অথবা এটা যদি আপনারা দেখা শেষ করে ফেলেন তাহলে সেই বিষয়টা আপনারা জেনে যাবেন এবং যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনাদের জন্য আরও ভালো হবে, আপনারা পুরোটাই শিখতে পারবেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিকোয়েস্ট রেসপন্স। তো এটা ফ্রি এবং পেইড দুইটা ভার্সনই আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্রি ভার্সন যেটা আছে সেটা ইউজ করব। তো সেখানে আমাদের খুব কম সংখ্যক আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো, বেশি রিকোয়েস্ট আমরা পাঠাতে পারবো না। এর থেকে যদি বেশি রিকোয়েস্ট পাঠাইতে হয় অথবা আরও ফাংশনালিটি যদি আপনি চান, আরও অপরচুনিটি যদি আপনি চান, সেক্ষেত্রে আপনাকে পেইড ভার্সনটা নিতে হবে। তো আমি আমার এখানে অলরেডি সাইন আপ করে রাখছি। আপনার যদি সাইন আপ করা লাগে সেক্ষেত্রে আপনি সাইন আপটা করে নেবেন অথবা গুগল দিয়ে সরাসরি অথেন্টিকেশনটা কমপ্লিট করে নেবেন। তো আমি সরাসরি আমার ড্যাশবোর্ডে চলে যাব, ক্রিয়েট ইউর ব্যাকএন্ড। তো এখানে এসে এখান থেকে আমি চলে যাব আমার ড্যাশবোর্ডে। অটোমেটিকই ড্যাশবোর্ডে রিলোড করে দিব আপনাকে। তো দেখেন এখানে হিউজ পরিমাণ অপশন আছে, হিউজ পরিমাণ ডকুমেন্টেশন আছে। তো আমরা অত ডকুমেন্টেশন অথবা অত অপশনে আমরা যাব না, আমরা প্রথম দিকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ইউজ করব। তো আমরা যদি এখানে দেখি আমাদের ড্যাশবোর্ডের ক্ষেত্রে এবং প্রথম দিকে এখানে এআই জেনারেট, আপনি চাইলে এআই দিয়েও জেনারেট করতে পারবেন এবং নিউ প্রজেক্ট এখান থেকে নিতে পারবেন। তো আমরা এখানে 250টা রিকোয়েস্ট পাচ্ছি একদিনে, মানে আপনি একদিনে সর্বোচ্চ 250টা রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। এর বেশি যদি আপনি পাঠান তাহলে আপনাকে হয়তোবা এটা নিতে হবে, আপডেট যে প্ল্যানটা আছে সেটা নিতে হবে অথবা আপনাকে আপগ্রেড করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে হয়তোবা পেমেন্ট করতে হবে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা চলে যাব আমাদের সরাসরি এন্ড পয়েন্ট কোথায় আছে সেটা আমরা চেক করব। তো আমরা যদি দেখি এখানে কিন্তু আমরা এখানে অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছি। তার ভিতরে আমরা এখানে আপনি কার্লের জন্য কীভাবে ইউজ করবেন সেটা দেওয়া আছে এবং আমরা যদি এখানে ক্লিক করি কি আসে দেখি কোথায় যায়। তো এটা আমার এপিআই কি, এখানে এপিআই কি আছে, আপনি চাইলে এখানে এপিআই কি তৈরি করে নিতে পারেন। তো এদিকে আমরা যাব না, আপাতত আমাদের দিকে দরকার নেই। আমরা এদিকে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের এপিআই কি পাবলিক কি যেটা থাকবে সেটা থাকবে এবং আমাদের হেডারের যে বিষয়টা সেটা থাকবে, অর্থাৎ হেডারে কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো এখানে দেখেন অনেকগুলা এন্ড পয়েন্ট আছে, একটা আপনার প্রোডাক্টসের জন্য, একটা ইউজারের জন্য, একটা ক্লাসিক এপিআই এবং এখানে আপনি কীভাবে ইউজ করবেন, কার্ল ইউজ করলে আপনি সেটা কীভাবে ইউজ করবেন সেটা এখানে দেওয়া আছে। তো আমরা তো লারাভেলটা ইন্টিগ্রেশন করব, সেক্ষেত্রে আমাদের মেথডটা একটু ভিন্ন হবে। এবং এখানে আপনি যদি দেখেন যে প্রজেক্ট, আপনি চাইলে এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করে তার জন্য আবার আলাদা তৈরি করতে পারেন এবং এখানে কালেকশনগুলো আছে, আপনি চাইলে কালেকশনগুলো বাড়াইতে পারেন এবং এখানে কালেকশনগুলো যে আমাদের এখানে প্রোডাক্ট এবং ইউজার যে দুইটা ছিল এই যে ড্যাশবোর্ডে আমাদের এখানে, আশা করি আপনি দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ডে এখানে আমাদের প্রোডাক্টস এবং ইউজার এই দুইটার যে কালেকশনগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে, মানে কয়টা আমার ভিতরে ডেটা আছে সেইগুলোকেই কালেকশন বলতেছে। তো এখানে 4-5টা করে ডেটা আছে, আপনি যদি চান এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারেন, অ্যাড নিউ রেকর্ড দিয়ে এটাকে অ্যাড করে নেবেন। তো আমি সেটা আর চাচ্ছি না এবং এখানে পরবর্তীতে আমরা যদি আসি অ্যাপ ইউজার আছে, অ্যাপ ইউজার হিসাবে আপনি চাইলে ইউজারকে ইনভাইট করতে পারেন, ইনভাইট এ ইউজার। তো এদিকে আমরা যাব না, এটা আপনার টিম কোলাবোরেশনে কাজ করার জন্য। টিম কোলাবোরেশন বলতে মানে নতুন ইউজার এখানে অ্যাড করতে পারবেন ইত্যাদি বিষয়গুলো আছে। তো এগুলো আপনার একটু পড়ে দেখতে হবে, আমি সেদিকে আর যাব না, আমি সরাসরি চলে যাব আমার ড্যাশবোর্ডে আবার। তবু আমি জাস্ট একটু আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করলাম। তো এখানে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে এন্ড পয়েন্টগুলো। তো আমাদের যে এন্ড পয়েন্টটা দরকার সেটা আমরা প্রথমত ইউজারকে গেট করার চেষ্টা করব, ইউজারটাকে বের করার চেষ্টা করব। তো আমাদের এপিআইটা কোনটা, আমাদের এপিআইটা এই এপিআইটা, এই যে এটা। তো আমরা এটা ইউজ করব। তো চলুন আমরা আমাদের কোডে চলে যাই। তা আমি কোডে চলে আসলাম এবং আমাদের যে প্রজেক্ট আছে সেটা আমরা ওপেন করে নিলাম। তো প্রজেক্টটাকে আমরা রান করে নেই, কম্পোজার রান ট্যাব, এবং এটাকে আমরা ব্রাউজারে অন করে নিলাম। তো আমাদের এখানে ওয়েলকাম যে রাউট আছে সেখানে আমরা সম্ভবত খুব কম সংখ্যক আমরা দিয়ে রাখলাম,
টাইম আউটের যে মিলি সেকেন্ড সেটা দিয়ে রাখলাম। তো সেটা আমরা যাব না, আমরা যাব হচ্ছে নেক্সট আমরা কি করলাম, নিউজ নিয়ে কাজ করছি সম্ভবত, রাইট, আমরা নিউজ নিয়ে কাজ করলাম। তো আজকে আমরা এখানে চলে আসি আমাদের কন্ট্রোলারে, এসটিটিপি প্রোডাক্ট কন্ট্রোলার। তো নামটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে যেহেতু একটার ভিতরে প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে অনেকগুলো রাখতেছি, তো সেটা আমি আরেকটু প্রফেশনাল হইতে যাব। আপাতত আমি এখানেই মেথডগুলো করি বা এখানেই আমার যে এপিআই ইন্ড পয়েন্টগুলো আছে সেগুলো চেক করি বা সেগুলো ডিসপ্লে করার চেষ্টা করি। তো আমাদের এখানে অলরেডি নিউজের জন্য একটা বানানো আছে, আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করব। সেজন্য এটাকে আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব এবং এটার নাম দিব হচ্ছে আমরা ধরেন ইউজার এপিআই, ইউজার এপিআই। এবং এখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে কোথায়, এই জায়গায় আমাদেরকে হচ্ছে নিউজ এপিআইটাই দিতে হবে বা নিউজ এপিআইয়ের যে এন্ড পয়েন্ট আছে সেটা দিতে হবে। তার আগে এখানে দেখতে হবে আমাদের কিন্তু এখানে যে এপিআই কি আছে সেটা আপাতত আমরা নিব না, আপাতত। এবং এখানে আমাদের এই ডিডিটাকে আমরা অফ করে দিব। সাথে হচ্ছে আমরা এটাকে একটু মডিফাই করে নিই। হ্যাঁ, আমরা নতুন করে আবার হয়তো বা সব কিছু লেখা লাগবে, সেটা না করে আমরা এটাকে একটু মডিফাই করে নিই। তো এখানে আমাদের রেসপন্সের এখানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা প্রোডাক্টস হিসেবে ছিল, তো এটা প্রোডাক্টস রাখবো না, এটাকে আমরা এই লাইনটা আমরা কেটে দেই এবং এখানে আমরা ইউজার রাখতে পারি, ইউজার্স। এখানেও আমরা বলতে পারি ইউজার্স এবং এই অংশটা তো আমরা ইউজার্স দিব। এবং এই জায়গায় যেহেতু আমরা এই ফেক ইউজ করতেছি না, সেক্ষেত্রে আমরা এই অংশটা বাদ দিয়ে দিব। এখানে এটা আমরা বাদ দিয়ে দিলাম। আর এখানে আপনি চাইলে লগটাকে রাখতে পারেন দেখার জন্য, আবার না রাখলেও কোনো সমস্যা নাই, লগটা বাদ দিয়ে দিতে পারেন। তো আপাতত আমি এখানে লগটাকে রিমুভ করে দিতেছি, আপনার যদি প্রয়োজন পড়ে আপনার লগটাকে রাখতে পারেন। তো আমি আপাতত এখানে লগটাকে সরিয়ে দিচ্ছি, লগটাকে আমি সরিয়ে দিলাম। এবং এখানে যে রিটা এবং টাইম আউটের বিষয়গুলো আছে সেগুলোকেও আমি সরিয়ে দিলাম। আপনি চাইলে এগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, রাইট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু আমাদের এখানে হেডার দিয়ে পাস করতে হবে, সেক্ষেত্রে আমরা উইথ হেডার এটা ইউজ করব, উইথ হেডার। তো এখানে আপনার দুইটা প্যারামিটার দিতে হবে। প্রথম হচ্ছে আমাদের এখানে প্রথমটা হচ্ছে আমাদের নেমটা দিতে হবে এবং পরবর্তীতে আমাদেরকে ভ্যালু দিতে হবে। তো আমাদের নেমটা কি, আমরা আমাদের সরাসরি রিকোয়েস্টের রেসপন্সে যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসব। আসার পরে আমরা ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ড থেকে আমরা এখানে নেমটা নিয়ে নেব। তো আমাদের এখানে নেমটা হচ্ছে এক্সএপিআই কি, এটা আমরা নিয়ে যাব কপি করে। এটা কপি করে আমরা এখানে পেস্ট করব এবং হচ্ছে আমরা এখানে এসে পাবলিক কিটাকে কপি করব। তো পাবলিক কিটাকে কপি করে আমরা সরাসরি এখানে দিয়ে দিব। তার আগে হচ্ছে এখানে যে লেখাটুকু আছে এটা আমরা বাদ দিয়ে দিব এবং এখানে হচ্ছে আমরা এন্ড পয়েন্টটা চেঞ্জ করে দিব। তো এন্ড পয়েন্ট আমরা কি সেটা জানি, আমি জাস্ট কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যদি এখানে এই পাবলিক কিটা ভুল দেই অথবা পাবলিক কিটা যদি আমরা না দেই তাহলে কি ঘটনা ঘটে। তাহলে আমরা এখানে এরকম একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যে আমাদের রেসপন্সটা আসবে সেটা আমরা এখানে জেসন দিয়ে নিব। নেওয়ার পরে সেটাকে আমরা ইউজারের ভিতরে রাখবো এবং সেটাকে আমরা ডিডি করে দেখব। আর এই যে মেথড, এটার জন্য আমরা একটা রাউট তৈরি করে নিব। আমরা যেহেতু এটা ইউজারের জন্য বানাচ্ছি, তার মানে আমরা এখানে ইউজারের জন্য একটা রাউট তৈরি করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা চলে যাব রাউটের ভিতরে, web.php যেটা আছে, এখানে এসে আমরা নিউজটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে আমরা লিখব ইউজার্স এবং এখানে আমাদের কন্ট্রোলারের নাম ঠিক আছে। এখানে আমরা যেটা করব মেথডের নামটা দিব। তো আমাদের
মেথডের নাম হচ্ছে ইউজার্স এপিআই। এবং এখানে আমরা যদি একটু দেখি, এই যে, এবং এটাকে আমরা পেস্ট করলাম। আর এখানে আমরা এখানে নিউজ ডট ভিউর ক্ষেত্রে এখানে রাখবো হচ্ছে ইউজার ডট ভিউ। তো যেহেতু আমরা এখানে নেম রাউটে এটা ইউজ করলাম, তার মানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে এসে আমাদের রিটার্নটা পাঠিয়ে দিব হচ্ছে কোথায়, ইউজারের ভিতরে। তো আমরা রিসোর্সের ভিতরে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেই, সরি, রিসোর্সের ভিউসের ভিতরে ফোল্ডার নাম হবে ইউজার্স, এবং তার ভিতরে আমরা একটা ফাইল নিব, তার নাম হচ্ছে index.blade.php। তো এখানে আমরা ভিউটা পরে করব, তবে আমরা আগে থেকে এটাকে সেটিং করে নেই, বা হচ্ছে এটাকে ঠিক করে নেই। জাস্ট এখানে আমরা একটা HTML টেমপ্লেট রেখে দিলাম। এখানে এসে আমরা এখানে নিউজের পরিবর্তে দিব ইউজার্স ডট ইন্ডেক্স, আর সেমভাবে এখানে আমরা দিব হচ্ছে ইউজার্স। তো প্রথমত আমরা চেক করে নেই আমাদের রাউটটা কি, আমরা আবার দেখে আসি ইউজার্স রাউট, এবং সবই ওকে আছে, দ্যাটস গুড। এখন আমরা চলে আসবো আমাদের ব্রাউজারে, এবং সেখানে এসে আমরা যেটা করব, এখানে নিউজের পরিবর্তে লিখব ইউজার্স। ওকে, দ্যাটস গুড। এখানে কি আসছে, এপিআই রিকোয়েস্ট ফেইল্ড, এবং স্ট্যাটাস কোড হলো 403। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি, দিস এপিআই কি ইজ নট রিকগনাইজড অর হ্যাজ বিন রিভোকড। তারপর এখানে আরও কিছু মেসেজ আছে, চেক দ্যাট ইউর এপিআই কি ইজ কারেক্ট অ্যান্ড নট এক্সপায়ার্ড। আমাদের যে এপিআই কিটা আছে সেটা কারেক্ট কিনা এবং হচ্ছে এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা, এরকম বিষয় চেক করার জন্য বলছে। এবং এখানে আরও বিভিন্ন ধরনের মেসেজ আছে, তার মানে আমরা বুঝতেছি যে আমাদের যে এপিআই কিটা আছে সেখানে কোনো ঝামেলা আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এপিআই কি আগের যেটা ছিল আমরা সেটা এখানে দিয়ে দিব। তো সেটার জন্য আমি আবার আমার এখানে চলে আসব, কোথায়, এখানে ড্যাশবোর্ডে এসে এটাকে কপি করে নিব। দ্যাটস গুড। এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করব, এবং এখানে থেকে আমরা এটা সরিয়ে দেব, কারণ নেমটা আমরা কিন্তু অলরেডি প্রথম প্যারামিটার হিসেবে এখানে ইউজ করে ফেলছি, এই যে জায়গায় ইউজ করে ফেলছি। এখানে জাস্ট হচ্ছে আমাদের কিটা থাকবে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এফ এর পরিবর্তে এখানে এল দিয়ে দিব, একটু চেঞ্জ করে দিব, তখন কি হয় দেখি আমরা। এবং এটাকে যদি আমরা রিলোড দেই, হ্যাঁ, সেম জিনিস, তার মানে হচ্ছে আমাদের এখানে কোনো কিছু ভুল আছে। এবং ফাইনালি এটাকে আমরা ঠিক করে দেই, দ্যাটস গুড। এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে কি আসে, দ্যাটস গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ডেটা কিন্তু অলরেডি চলে আসছে, আমাদের পেজ আসছে, পার পেজ আসছে টোটাল, তারপর হচ্ছে আমাদের এখানে টোটাল পেজেস ডেটা, হ্যাঁ, ডেটার ভিতরে আমরা আমাদের ডেটাগুলো পাবো। এখানে অনেকগুলো অ্যারে আছে, দেখতে পাচ্ছেন 6টা অ্যারে আছে, এবং এখানে সাপোর্টস একটা আছে, তারপরে আমাদের এখানে মেটা আছে, তার মানে আমরা এখানে অনেক কিছু পাচ্ছি। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ডেটা থেকে আমরা শুধু যে ইউজারগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে যাব, রাইট, এবং ইউজারের যে ইমেজগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে যাব, মানে ইউজারের যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা শো করাবো। তো সেজন্য আমাদের কি করতে হবে, ডেটা যে অ্যারেটা আছে সেটাকে আলাদা করে নিতে হবে। আর সেটার জন্য আমাদেরকে এখানে এসে একটা কাজ করতে হবে, সেই কাজটা কিন্তু আমরা এর আগেও কয়েকবার করেছি। আমরা যেটা করব সেটা হলো লিখব ইউজার্স ইকুয়াল ইউজার্স, যেহেতু এটা একটা অ্যারে, এখান থেকে আমরা ডেটাটাকে বের করে নিব। এবং এখন যদি আমরা ফাইনালি চেক করি যে কি ঘটনা ঘটে, এখন দ্যাটস গুড। দেখেন এখন শুধু আমাদের এখানে ডেটার ভিতরে যে আমাদের ডেটাগুলো ছিল সেগুলো আসছে, মানে হচ্ছে ডেটার ভিতরে যে আমাদের ইউজারগুলো ছিল সেগুলো চলে আসছে। তো এই ইউজারগুলোর জন্য আমাদেরকে একটা ফন্টিন তৈরি করা লাগবে, রাইট। তো আমরা ফন্টিনটা তৈরি করার জন্য যেটা করব সেটা হলো যে আমরা আপাতত এটাকে
কমেন্ট করে দিই, আমরা ডিটিটাকে কমেন্ট করে দিয়ে আমাদের ইন্ডেক্সে চলে আসবো। এখানে আমরা টেলউইন্ড সিএসএস দিয়ে একটা ফন্টিন তৈরি করে নিব। তো সেটার জন্য আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। আপনি চাইলে ক্লড ইউজ করতে পারেন, গ্রোক ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা।